আর আমরা এসছি তো এসছি রোববার দিন এসছি। এটা যখন শুকিয়ে যায় এরকম টাইপের খোসা টাইপের হয়ে যায়। আমরা দুজন হ্যালো জায়গা আছে তো মাংস খাওয়ার জায়গা আছে। আমাদের কাহিনী সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আজকে হচ্ছে সানডে, আজকে ছাদে চলে এসেছি ভিডিও স্টার্ট করতে। তো তোমাদের সব বাইকে হ্যাপি সানডে। আজকে রাস্তায় দেখছি গাড়ি ঘোড়া কম, এখানে মেট্রোটাও দেখতে পাচ্ছিলাম না। তো ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে মেট্রোটা স্যাটারডে আর সানডে বন্ধ থাকে। তো সকাল সকাল উঠেছি, একটু বাইরের কিছু খেতে ইচ্ছে করছে। বাবাকে বললাম আমাদের এই বাইপাসটার ওপরেই মিষ্টির দোকান আছে, ভালো ভালো মিষ্টির দোকান। কলকাতাতে তো অলিতে গলিতে মিষ্টির দোকান থাকেই। তো বাবাকে বললাম বাবা মিষ্টির দোকানের কচুরি খেতে ইচ্ছে করছে খুব। তো আজকে সকালবেলা ভাইও যেহেতু বাড়িতে আছে, তুমি মিষ্টির দোকানের কচুরি আনো, ওটা দিয়েই আমরা ব্রেকফাস্ট সারবো। বেশ ভালো, বাবা আনতে গেছে। আমি বললাম ততক্ষণ তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। বেশ ভালো লাগছে সকাল সকাল দিনটা। আর জানো তো বৃষ্টি যখন পড়ছিল ঠিক আছে, সেই সময়টা ওয়েদারটা ঠিকঠাক ছিল। যেই বৃষ্টিটা চলে গেছে কি গরম। একদিকে ভালো জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে, টান টান করে এখানে মেলে দিলে পরে কোনো ঝামেলা নেই, জামা কাপড় শুকানোর দিক দিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এত গরমটা বেড়ে গেছে। আর এখন ছাদের ঘর, মানে আমাদের তো কোনোদিন ছাদ ছিল না, ছাদের ঘর কীরকম হয় সেটা গরমটা ফিলও করিনি। এই ছাদের ঘরে এখন দুপুরবেলা এত গরম লাগছে যে এখনই এই অবস্থা। সবে বৃষ্টিটা কমে জাস্ট রোদ্দুটা শুরু হলো, এরপরে যখন ঠাটা পড়া রোদ্দু থাকবে আরও গরম বাড়বে। এটা না বেসিক্যালি কচুরি না, এটা হচ্ছে রাধা বল্লভী। এ দেখো ভেতরে স্টাফিং ভরা, কত স্টাফিংটা দেখো। আর এই জিনিস দুটো খেলেই মোটামুটি পেট ভরে যায়। আর সাথে এরকম সুন্দর নরম নরম তুলতুলে একদম রসগোল্লা। মানে আজকে রবিবারে সকালের ব্রেকফাস্টটা পুরো জমে গেছে। এইসব জিনিস তো পুনেতে পাওয়া যাবে না, এইসব জিনিস কলকাতায় আসলে একদম যতটা পারো খেয়ে নাও। আজকে না তাড়াতাড়ি চান করে নিয়েছি। আমি আর বাবা চান করে যাচ্ছি শ্যামসুন্দরীর মন্দিরে। আমাদের নর্থ কলকাতায় ছিল শ্যামসুন্দরীর মন্দিরটা, তোমরা অনেকেই জানো। সুন্দরী মা নামে পরিচিত যেই ঠাকুরটা, সেই কালী ঠাকুরটা আমাদের এখানেই এসছে। তো আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি হেঁটে গেলেই হয়। বাবা সাইকেলে আসছে, আমি ছাতা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভেতর থেকে 5 মিনিটের ডিস্টেন্স, মানে মেলায় গেছিলাম, মেলার থেকেও আগে এই ঠাকুরের মন্দিরটা। তো বাবা প্রায়ই যায় এখান দিয়ে বাজার টাজার করতে গেলে বাবা প্রায়ই আসে। আমি বলেছিলাম যে আমি যখন আসবো কলকাতা ঠাকুরের সাথে দেখা করে আসবো। তো আজকে চান ঠান করে যাচ্ছি এখন শ্যামসুন্দরীর মন্দিরে। বাবা সাইকেলে আর আমি হেঁটে হেঁটে, বাবা একটু করে এগোচ্ছে, একটু গাছের নিচে দাঁড়াচ্ছে, আমি যতক্ষণ পৌঁছাচ্ছি আবার একটু একটু করে এগোচ্ছে। এইভাবেই চলছে আমাদের জার্নি। এই মন্দিরটা এখানে নতুন হয়েছে। এই জায়গাটা থেকে আমরা অনেকবার এসেছি, তখন খালি ছিল। তো মন্দিরটা হওয়ার পর এখানে ফার্স্ট টাইমই আসছি। আসার সময় দেখলাম রাস্তার ধারে বেশ ফুলের দোকানও রয়েছে। তো এখান থেকে লোকে দেখলাম ফুল মালা সব কিছু কিনে ঠাকুরের এখানে পুজো দিতে নিয়ে যাচ্ছে। কিন্তু সামনে কোনো মিষ্টির দোকান ছিল না। তো ভিতরে ঢুকে দুটো গেট আছে, প্রথম গেট দিয়ে ঠাকুর দেখতে পারিনি বলে অন্য গেটে গেলাম। অন্য গেটেও সেইভাবে দেখতে পাচ্ছিলাম না। আজকে প্রচণ্ড ভিড় ছিল, এই জন্য খুব ভালো করে ঠাকুরের দর্শন হয়নি আমাদের। তোমাকে কি আর ঢোকায়? কে খোলে? হ্যাঁ, এত ভিড়ে তো আজকে ভালো করে ঠাকুর দর্শন হলো না। তো অন্য কোনো দিন আসবো, বাবা বললো 8টা থেকে খোলে, তো কোনো দিন আসবো সকাল সকাল যাতে দেখতে পাই। আজকে প্রচণ্ড ভিড়। আর আমরা এসছি তো এসছি রোববার দিন এসছি, মানে রোববার দিন এমনি সবার ছুটি ছাটা থাকে, একটুখানি লোক বেশি হয়। আর আমরা দিনক্ষণ দেখে আজকেই এসছি। দেখি বাড়ির সামনে আছে, অন্য কোনো দিন আসলে দেখাবো ওখানে, তোমাদেরও ভালো করে দেখাবো আর আমিও ভালো করে দেখে নেব। আর যারা চেনো না তাদের বলে দিই,
এইটা হচ্ছে মুকুন্দপুর পুলিশ স্টপেজ, এই নীল কালারের বিল্ডিংটা, ঠিক ওই দিক থেকে এই পাশে হচ্ছে শ্যামসুন্দরীর মন্দির। তোমরা মুকুন্দপুরের এখানটা থেকে এখানে দেখে নেবে মানে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। তো ঠিক আছে, চলে আসতে পারো তোমরা। এখন আমি আর বাবা যাচ্ছি মুকুন্দপুর বাজারে, বাজার থেকে বাজার করে নিয়ে বাড়ি যাব। তারপর আজকে আমারই রান্না করার প্ল্যান আছে, আমি আজকে দুপুরে রান্নাটা করব। এই আসলাম, কি রোদ, ছাতা খুলে আসতে হলো, শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে আবার। আষাঢ় মাস এইভাবেই যাবে। বাবার আমি বসেছি এখানে আদ্যি কাপড় নেব। আমরা এসছি একটা ছাতা নিয়ে, এখন যা জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, বাড়ি যাব কি করে। বাবা যাচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে মাংস কিনতে। বাবাকে মাংস কিনতে পাঠিয়ে আমি এখানে বসেছিলাম। বললাম যে বৃষ্টি থেমে গেলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, তাই মাংসটা আগে থেকে কিনে নিয়ে আসো। এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আমাদের টুকটাক আরও যা সব জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে এবার বাড়ি যাই। এইগুলো যে দেখছো, এগুলো ধুন্দুলের খোসা। অনলাইনে সার্চ করবে, তোমার অর্গানিক লুফা বলে, এগুলো তোমার দেখাবে। এই যে এক বস্তা দিচ্ছে, আগে দেখিয়ে নিই বলছি। 10 টাকা করে না? আমি বলছি দাসা পেঁয়াজ এগুলো বাজার থেকে যা সব মালপত্র কেনার দরকার ছিল সব হয়ে গেছে। এখন বেরোনোর পথে এরকম পেয়ারা মাখা পাওয়া যায় আমাদের এখানে। কাসন্দ, লঙ্কার গুঁড়ো, নুন এইসব দিয়ে মেখে দেয়, আর দারুণ টেস্টি খেতে। এটা খেতে খেতেই এখন বাড়ি যাব। বাবা সাইকেল নিয়ে আসছে আর আমাকে অটো করে দিয়েছিল, আমি অটো করে চলে এসেছি। বৃষ্টিটা হালকা হালকা পড়তে শুরু করেছিল, সেই জন্য আমি অটো ধরে চলে এসেছি। আর বাবাকে ছাতাটা দিয়ে দিয়েছি যে বাবার হাতে তো সাইকেল আছে, অটোতে এমনিও আসতে পারবে না, সাইকেল নিয়ে আস্তে আস্তে আসো। আর এই দেখো আবার কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোমাদের বললাম যে আজকে দুপুরে আমার মাংসটা রান্না করার ইচ্ছে ছিল, তাই মাংস কিনে নিয়েছিলাম। কিন্তু বৃষ্টির জন্য বাজারে বসে বসে 1 ঘন্টা নষ্ট হয়েছে, পুরো টানা 1 ঘন্টা ঝেড়ে বৃষ্টি হয়েছে। তারপর অল্প অল্প বৃষ্টি পড়াতে বেরিয়ে এসেছিলাম আমরা। আর আসার সময় দেখলে পেয়ারা মাখা কিনেছিলাম, সেটাও খেয়েছি, সেটা পরের ব্যাপার। কিন্তু বাড়ি আসতে আসতে এত দেরি হয়ে গেছে, এখন যদি আমি সব কিছু ধুয়ে কেটে মাংসটা রান্না শুরু করি, আমার মাংস রান্না হতে হতে এত লেট হয়ে যাবে যে খিদেতে আর পারবো না। তাই জেঠি পাশের বাড়ি থেকে মার কাছে এসে শুনলাম জেঠি মাছ দিয়ে গেছে, তো ওই মাছ দিয়ে ভাত খেয়ে নেবো, আর ডাল ঠাল আছে বা ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে এখন দুপুরে কোনো রকম খাওয়া হবে। কিন্তু রাত্রে মাংসটা করে রাত্রে মাংস ভাত খাওয়া হবে। এই জন্য মাংসটা রেখে দিলাম, কুটে কাটে বেছে মুছে রাত্রে দেখা যাবে, কারণ এখন মাংস ধুয়ে সব কিছু রসুন পেঁয়াজ কাটতে অনেকটা সময় লেগে যাবে। আরও বৃষ্টিটা বাড়ছে, বাবা এখনও এসে পৌঁছায়নি, পুরো কালো হয়ে গেছে দেখো ওদিকটা। এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। ভাত, এটা হচ্ছে মুসুরির ডাল, ডালের সাথে ডিমের অমলেট, এখানে স্যালাড, এটা হচ্ছে তরকারি, নিরামিষ তরকারি, এটা বৌদিদের বাড়ির মাছের ঝোল, এটা কি মাছ, ভোলা মাছ না, ভোলা মাছের ঝোল, আর শেষ পাতে আছে মিষ্টি। তোমাদের তখন দেখাচ্ছিলাম বাজারে এই খোসাগুলো কিনেছি, ঠিক আছে, এগুলোকে বলে ধুন্দুলের খোসা। তো এই যে জিনিসটা হতো, এটা আগে আমাদের বাড়িতে হতো, আর এইটা কাঁচা অবস্থায় খায়, অনেকে সবজিও খায় ধুন্দুল, আমরা খাই না কখনোই, আমরা খাইও নি, কিন্তু অনেকেই দেখেছি খেতে। তো এটা যখন শুকিয়ে যায় এরকম টাইপের খোসা টাইপের হয়ে যায়, ভেতরে বীজ আছে, কেটে যখন দেখাবো তখন দেখাবো কোনে বীজ আছে। তো এখন দেখবে ইউটিউবে সবাই বলছে অর্গানিক লুফা, অর্গানিক লুফা।
যে প্লাস্টিকের লুফো আমরা ইউজ করি সেটা ভালো না। আর এই অর্গানিক লুফো তোমরা একবার অ্যামাজনে সার্চ করবে, এগুলো কম করে 100-150 টাকা করে বিক্রি হচ্ছে সিঙ্গেল পিস। অনেকগুলো তো কাঠের মধ্যে লাগিয়ে দিয়েছে যাতে পিঠটা ভালো করে ঘষা যায়, সেটা বোধহয় 200-250 টাকা এরকম হবে, মানে 100 টাকার কমে হয়তো পাবে না। আর আমি এটা বাজার থেকে কিনেছি কত প্রাইসে জানো? এনি গেস? লিখে দিও যদি এখনো পর্যন্ত গেস করে ফেলো। 10 টাকা। 10 টাকা দিয়ে কিনেছি আমি এই এক একটা। তো আমি 3টে নিয়ে যাব একটা মার জন্য, টোটাল 4টে কিনেছি, 3টেতে আবার হয়ে যাবে। এটা আবার বেশি লং লাস্টিংও না, মানে লং লাস্টিং মানে 2-3 মাস আরামসে চলে যাবে, তারপরে জিনিসটা নষ্ট হয়ে যায়, যেহেতু একদম গাছের জিনিস সেই কারণে। কি না অ্যামাজনে কত দাম আর কত কম দাম নর্মাল লোকাল মার্কেটে জিনিসটা। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখলে পরে, অনেক সস্তায় পেয়ে যায়, সেটা ভালো লাগে। ভালো হলো আমারও অর্গানিক খোসা হয়ে গেল। ও দেখো দাদা ঘুরতে গিয়ে মাছ নিয়ে এসছে, বাপ কতগুলো রে! রে বাবা, ইলিশ মাছ নিয়েছে। কোথায় ঘুরতে গেছিলি না? ডায়মন্ডে ঘুরতে গেছিল, সেখান থেকে একদম ফ্রেশ জ্যান্ত মাছ। জ্যান্ত, দেখো মাথাটা সরু পেটটা মোটা, দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, মাথা সরু পেট মোটা। কাঁচা মাছ এটা। এ সাবাস, তিনটা আছে। আমি একটু ধরি। এই দাও। একটা দুটো একটা তো আমাদের দেবো। ওর মুখ ঢেকে যাচ্ছে, ওর মুখ ঢেকে যাচ্ছে। ইরে বাবা, মিষ্টি তো বাড়ি ইলিশ পেয়েছি। এইটা মনে আমরা ঘুরতে বেরোবো, এর জন্য মাংসটা আগে থেকে রান্না করে রাখলাম। এদিকে বাবা খাচ্ছে মাংসটা। কেমন হয়েছে রান্নাটা? হেভি হয়েছে। আমাদের মাংস, মা একটু এটা তোলো দেখাই। এটা নিচে রয়েছে আমার হাতে তৈরি করা মাংস, লাল লাল ঝাল ঝাল, এই যে একদম সুন্দর কালার এসছে ঝোলের কালারটা। আর এইটুকু আবিরের জন্য নিয়ে যাই, আবির আগে ভালো খায় কষা মাংস। কষা তো না, ঝোলের মাংস একটু দিয়ে টেস্ট করাই ওকে, জন্য নিয়ে যাচ্ছি। এই যে আবির ও হচ্ছে মাংস লাভার, প্রচন্ড ভালো মাংস খায় না রে আবির? দেখো এখন ঢুকে রিভিউ দে, পিসির মাংস কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আমি লজ্জা পাই, আমি লজ্জা পাচ্ছ না? মেলা থেকে যে কানেরটা এনেছিলাম, আজকে এই কানেরটাই পরে যাচ্ছে এই ড্রেসটার সাথে। কালো কালারের টি শার্ট, তো কালো কালারের টি শার্টের সাথে আমি তো বাড়ি থেকে সেরকম কানের দুল আনিনি, তো এই কালো এটা ম্যাচিং হয়ে যাচ্ছে, ভালোই লাগছে দেখতে। আমরা এখন বেরোচ্ছি বৌদিরা, আমরা দুজনে মিলে। আমি রেডি হয়ে গেছি, বৌদি রেডি হয়ে গেছে, ভাই রেডি হয়নি, আর দাদাও রেডি হয়নি। বৌদিদের ঘরে গিয়ে দেখাচ্ছি, দাদা তো রেডি হয়নি, দাদা এখন রেডি হবে। মানে মেয়েরা দেরি করে কিন্তু এখানে ছেলেরা দেরি করছে। এই যে ও যাচ্ছে ওর ঘরে, আর দেখিয়ে দিই, এই যে এখানে লিফট, ওইদিকে ওদের ঘর আর এইদিকে আমাদের ঘর। এটা ওদের ঘর, আগে গিয়ে এখন গুছাচ্ছে কোন দিকে কোন টোপলা টাপলি রাখবে। আমরা দুজন। তুই রেডিটা হ, কোথাও যাচ্ছি, গাড়িতে উঠে আমরা ডিসিশন নেব আমরা কোথাও যাচ্ছি কিনা। সবাই রেডি হয়ে গেছে, তুই রিলেট করছিস। ওই যে জেঠি লুকিয়ে গেল, জেঠি আসো। জেঠি ক্যামেরা দেখে লুকিয়ে গেল, আর আমি নাকি জেঠি শুক্তো রেসিপি দেবো। ও জেঠি, তুমি শুক্তো কি করে বানিয়েছো বলে যাও। আচ্ছা ঠিক আছে, চা লেগে যাবে না। জেঠি লজ্জা পাচ্ছে আসতে, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এটা আবির, বলেইছি এই যে আবির। হাই, আবির কোন ক্লাস? 6।
সামনে আবিরের কিন্তু বার্থডে, তোমরা সবাই কমেন্টে ওর বার্থডে উইশ করে দিও। জন্মাষ্টমীর দিন ওর বার্থডে, ভালো দিনে এসছে গোপাল একটা। 25শে অগস্ট বলে দিল, 25শে অগস্ট। এবার আমরা সবাই যাচ্ছি, কোথায় যাচ্ছি, ডেস্টিনেশন কোথায়? জানি না। ডেস্টিনেশন জানি না, আমরা ঘুরতে যাচ্ছি। ড্রাইভার জানে। ড্রাইভার মিন্স মাই হাজবেন্ড। মাই হাজবেন্ড ড্রাইভার বানিয়ে দিয়েছে। আমরা দুজনই কালো কালো পরে যাচ্ছি, দাদা বৌদি নিচে চলে গেছে। এই শু, আমরা দুজনই যাচ্ছি, দেখো কালো কালো। লিফটের ভিতর ভালো আসছে না, রাস্তায় গেলে ভালো লাগবে দেখতে। ওই যে ওরা গাড়িতে বসে আছে অলরেডি। আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না কোথায় যাচ্ছি। বৃষ্টি দেখতে বেরিয়েছি। হ্যাঁ আমরা বৃষ্টি দেখতে বেরিয়েছি, উপর থেকে তো বৃষ্টি দেখতে পাই। কোথায় কতটা জল জমেছে সেটা দেখে নিয়ে বাড়ি যাবো। আমরা নির্দিষ্ট কোনো জায়গায় যাব বলে বেরোইনি, বেরিয়েছি ঘুরতে যাব বলে। আর এই দেখো ভাই, চশমার কাজটার কি অবস্থা। এসি গাড়ি থেকে বেরোলে চশমার কাজগুলো এরকমই হয়ে যায়, যারা চশমা পরে তারা তো জানেই। তো আমরা ডিসিশন নিলাম সবাই মিলে ঘুরতে ঘুরতে ওই নিউ টাউনে যাই। নিউ টাউনে একটা ফুড কোর্ট টাইপের জায়গা আছে, সেই জায়গাটা আমি আগেরবারও গেছিলাম, খুব ভালো লেগেছিল। তো ডিসিশন নিলাম সবাই মিলে এখানেই যাব। বৃষ্টিটা ভাগ্যিস থেমেছিল, সেই জন্য এখানে একটু বেরিয়ে এনজয় করতে পেরেছি, না হলে বৃষ্টি পড়লে কোথাও আর যাওয়ার উপায় ছিল না। আমাদের ভাই বোনের প্রচণ্ড বড় গ্রুপ, এত বড় গ্রুপ যে আমরা কখনো বাইরে বন্ধুর আলাদা করে প্রয়োজন সেরকম অনুভবই করিনি। যেখানেই যেতাম আগে সব ভাই বোনরা গ্রুপ মিলে যেতাম। আর পুজোর সময় ঠাকুর দেখতে গেলে এত বড় গাড়ি করা হতো যেন তাতেও লোক বেশি হয়ে যেত, এরকম অবস্থা। তো যাই হোক না কেন, এখানে গিয়ে আমরা খুব মজা করছি। আর প্রথমে বেরিয়েই আবিরের একটু খিদে পেয়েছিল, ও বললো ভুট্টা খাবে, তো ওখান থেকে ভুট্টা খেয়েছি। তারপরে খেয়েছিলাম শোয়ারমাটা হাফে খেয়েছি, ফুল খাইনি। একটা গোটা শোয়ারমা খেলে পেটে আর জায়গা থাকবে না। তারপর এখান থেকে কিছু ড্রিঙ্ক নিয়ে নেওয়া হয়েছে। আবির নিয়েছিল ওই চকলেট শেক আর আমাদের নর্মাল টুকটাক ড্রিঙ্ক। এইসব করে এখানে এবার ফটো সেশন চলছে। আমাদের ঘোরা ডান, এখন বাজে 9টার মধ্যে বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মাংস ভাত খেতে হবে। আর এখানে এক্সিবিশন চলছে, প্রচণ্ড সাউন্ড এক্সিবিশনের। এই দিকটা পুরো এক্সিবিশন চলছে। এই যে হাল ছেড়ে দিয়েছে, পেটে জায়গা আছে তো মাংস ভাত খাওয়ার জায়গা আছে। হ্যাঁ তো নে। ও সোনাঝুরির হাট বসেছে। আমরা বাড়ি ফেরার সময় দেখছি এটা সোনাঝুরির হাট ছিল। প্রথমে শুরুতেই যদি জানতাম এটা সোনাঝুরির হাট তাহলে অবশ্যই যেতাম। আর এখন যেহেতু বেরিয়ে গেছি, আর গাড়ি থামিয়ে যাওয়া কারো পক্ষেই পসিবল ছিল না, সেজন্য আমরা চলেই এসেছি। তোমরা যারা কলকাতায় আছো চাইলে কিন্তু সোনাঝুরির হাটে যেতে পারো। এখন ফ্রেশ হয়ে তারপর রাত্রেবেলা খাবো লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল। ভাগ্যিস আমি আগে বানিয়ে রেখে গেছিলাম মাংসটা। কি বলতো, ভেবেছিলাম এসে বানাবো, বৌদি বললো না তাড়াতাড়ি বানিয়ে রেখে যা, ঘুরে এসে না বানাতে আর ইচ্ছে করবে না। সত্যি তাই, মানে একটা জায়গা থেকে ঘুরে আসলে না আর জিনিসপত্র রান্না করতে ইচ্ছে করে না। আমার আবার এইদিকে একটু বোধবুদ্ধি কম, মানে কখন কোনটা কিভাবে করে রেখে যেতে হবে একটু ম্যানেজটা কম করতে পারি। আর ওরা বেশ বলে দিলে বুদ্ধিটা ভালোই দেয়, না হলে সত্যি কথা এখন আর এসে করা সম্ভব নয়। বেশ দেখতে দারুণ হয়েছে, সবাই খেয়েও বলেছে ভালো হয়েছে। এখন আমরাও ফ্রেশ হয়ে মাংসের ঝোল ভাত দিয়ে রাতে ডিনার সারবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো। যারা নতুন দেখছো, এইরকম টাইপের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি, টাটা আর গুড নাইট।